আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা, আজ রাতে এই শবে বরাত আল্লাহ তাআলা যত মাফ চায় তার কাছে মাফ করতে থাকেন। ফায়াস্তাগফিরু লিল মুস্তাগফিরিন, এবং আল্লাহ তাআলা তার যত বান্দা দয়া কামনা করে যেই কোনো বিষয়ে আল্লাহ সাহায্য চায়, তো আল্লাহ তাআলা তারে এই রাতে দয়া করতে থাকেন। আগামীকাল সেই রাত, আগামীকাল সেই রাত শুধু উৎসব ঢাকঢোলের জন্য না বাবা, শবে বরাত ইবাদতের রাত। একাকী নির্জনে আপনি আপনার মতো করে কাঁদবেন, দোয়া করবেন, কান্নাকাটি করবেন, চোখের পানি ফেলবেন, আল্লাহর কালাম তিলাওয়াত করবেন। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবক। হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এটা সহিহ হাদিস। সহিহ ইবনে হিব্বানের মধ্যে এই হাদিস উল্লেখ করা হয়েছে, এবং এই হাদিসের সমর্থনে আরো 8 জন সাহাবীর সমর্থক হাদিস বর্ণিত আছে। বর্ণিত সমস্ত ব্যাখ্যা বিশ্লেষণ করে এই হাদিসকে সহিহ হিসাবে গ্রহণ করা হয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়াত্তালিউল্লাহু তাআলা ফি লাইলাতিন নিসফি মিন শাবান ইলা খালকিহি। আল্লাহ তাআলা মধ্য শাবানের মধ্যরাতে, মানে এই শবে বরাত। শবে বরাত এটা ফার্সি শব্দ। কি শব্দ? ফার্সিতে আমাদের এই ভারতীয় উপমহাদেশের মধ্যে বলে আর কি শবে বরাত, আর আরব দেশের মধ্যে বলে লাইলাতুন নিসফি মিন শাবান, লাইলাতুল রাহমা, লাইলাতুল মাগফিরা, লাইলাতুল বারাআ, লাইলাতুস সাক, এরকম নাম। এর মধ্যে উল্লেখযোগ্য হলো এটা লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্যরাত, মানে আগামীকাল 14 তারিখ দিবাগত রাত, মানে যেটা 15 তারিখ। আরবিতে চাঁদের হিসাবে সন্ধ্যা হয় আগে, দিন হয় পরে। সূর্য ডুবলেই দিন শুরু। আমাদের ইংরেজিতে যেরকম 12টার পরে কি শুরু, রাত 12টার থেকে কি এএম নাকি না, আরবিতে হইলো এই সন্ধ্যার থেকে মাগরিবের ওয়াক্ত, সূর্য ডুবলে। তো সেই হিসাবে হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়াত্তালিউল্লাহু তাআলা ইলা খালকিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান। আল্লাহ তাআলা এই শাবানের মধ্যরাতে তার বান্দাদের কাছে প্রথম আসমানে নেমে আসেন। ফায়াগফিরু লিজামিআ খালকিহি, প্রতিটা কান্নাওয়ালা, রোনেওয়ালা, তওবাকারী, ইস্তিগফারকারী, যে যেখানে কাঁদতেছে, ডাকতেছে আল্লাহকে, তওবা করতেছে, ইস্তিগফার করতেছে, আল্লাহ তাদেরকে মাফ করতে থাকেন। ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন, তবে কোন মুশরিককে, শিরককারীকে মাফ করেন না, এবং কোন হিংসু, বিদ্বেষকারী, ঝগড়াটে এমন মানুষকে আল্লাহ তাআলা মাফ করে না। আরো আছে অন্যান্য হাদিস। তো আমার বাপ, এটা মূলত আপনাদের কাছে একটা গুরুত্বপূর্ণ কথা। ছেলেরা বাবা, তোমাদের প্রিয় ভাই আমার, শুধু বিরানি, শুধু খিচুড়ি, এই জিন্দেগি শুধু বিরানি, খিচুড়ি, লাফালাফি, ফালাফালি, এতটুকুর জন্য না বাবা। শবে বরাত বিরানির রাত, শবে বরাত খিচুড়ির রাত, শবে বরাত জিলাপির রাত, আল্লাহ তাআলার গোলামি করার, আল্লাহ তাআলার বন্দেগী করার না। এত লম্বা সিজদা দাও, লম্বা রুকু করো, একাকী কাঁদো, তোমার দুঃখ নিয়ে তুমি কাঁদো, তোমার গুনাহ নিয়ে তুমি কাঁদো। একবার নামাজ পড়ো, একবার দোয়া করো, একবার জিকির করো, একবার তেলাওয়াত করো, যার একটু পর একটু পর বিশ্রাম করে করেই রাত, যার যেটুকু শরীরে কুলায় সাধ্যের বেশিটুকু দিয়ে আল্লাহর বন্দেগীতে লেগে থাকা, এটাই সব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা আমল করছেন। এক নাম্বার তো হলো বাকুমু লাইলাহা, রাত্রি জাগো, রাত্রি জাগো, ইহয়াউল লাইল, রাত্রিটাকে জীবন্ত করা। আরেক হাদিস আছে, রাত্রিটাকে জীবন্ত করা। রাত্রিকে জীবন্ত করা মানে আল্লাহর জিকির, ইবাদত, তেলাওয়াতের মাধ্যমে রাতটাকে জীবন্ত করা। আর সুমু নাহারাহা, পরের দিন শনিবার অর্থাৎ 15 তারিখ যেটা, ওই দিনকার রোজা রাখা। তাহলে মৌলিক আমল হলো মুতলাক, অর্থাৎ রাত্রিবেলা আল্লাহর ইবাদত করে রাত্রিটাকে জীবন্ত করো।
রাত্রিটাকে জাগিয়ে তোলো, অন্ধকারকে ভেদ করে আল্লাহকে ডাকো। আল্লাহ তাআলা বেশি 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 বেশি, আমরা কিতাবে এখনো গাড়িতে বসে আসতে আসতে করতেছিলাম, একটা গুরুত্বপূর্ণ আমল হলো রাত্রিবেলা বেশি থেকে বেশি দোয়া করা। বার বলে একবার লম্বা করে দোয়া করছি, যা কিছু সব মিলাই আল্লাহ তেমন কিছু আর বাকি নাই কইছি, যা বলার বলছি না, বরং দোয়া বারবার। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন ঈমানদার দোয়া করে ক্লান্ত হয় না। দোয়া করে কি হয় না? ক্লান্ত হয় না। আবার বলো, আবার 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 বলো, আল্লাহ আমারে মাফ করে দেন, আমারে মাফ করে দেন, আমারে মাফ। প্রয়োজনে লক্ষবার বলেন, যেন মালিকের আরশে ধাক্কা লাগে। আল্লাহ যেন মায়া করে বলে, দেখো আমার বান্দা কি পরিমাণ চোখের পানি ফেলতেছে, বারবার যা বান্দা মাফি করে। এই জন্য নামাজ পড়বেন, নামাজ পড়বেন যার যতদূর ভাল লাগে। কয় রাকাত? আপনি শরীর খুলে যেত না, প্রতি 2 রাকাত করে করে আপনি পড়তে থাকেন, আপনি পড়তে থাকেন। যতবার ভালো লাগে অতবার দোয়া করেন, যতবার ভালো লাগে ততবার তাসবিহ করেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। তাসবিহ পড়েন, সারা রাত জেগে ইবাদত করেন। প্রত্যেক বছর নিয়ম হলো কি, নিয়ম বানাই দিছি আমরা, প্রতি বছর আপনারা আসার পরে 2 ঘন্টা লাগাইয়া শবে বরাতে ওয়াজ কইরা বুঝাইবে যে এই হলো শবে বরাত, এটা ইবাদত। ঠিক এরপরে দোয়া কইরা জিলাপি নিয়া, বুঝছেন নি সবাই? যে ঠিক বুঝছি তো, বুঝছেন তো, আমিও কই তো। আমল করবেন কোন বছর? আরে কও না, তুমি জিগাও। 200 বছর ধরে কেন বুঝতে রে আছেন আপনারা? আপনারা প্রতি বছরের কথা এটা বুঝাইয়া কই, তা আপনি আমল করবেন কোন বছর? কোন বছরের মানে কোন শবে বরাতের লাগে আপনারা যে 30 বছর বুঝাইতে আছেন? কিটা এটা কি প্রত্যেক বছরে গাইডা এত দিন লাগেনি কথা এটা বুঝাইতে? আমরা তো বুঝাইয়েই কইলাম যে শবে বরাত একটা ইবাদতের, শবে বরাত একটা নেকির রাত। শবে বরাতের কথা হাদিসের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরাম থেকে বর্ণিত আছে। শবে বরাতের মধ্যে করণীয় হলো সন্ধ্যা থেকে নিয়ে ফজর পর্যন্ত যার শরীর শক্তি সামর্থ্য অনুপাতে কেউ 20 রাকাত, কেউ 100 রাকাত করুক, কেউ 200 রাকাত করুক, কেউ পুরা কোরআনুল কারীম খতম করুক, কেউ জিকির, তাসবিহ, তেলাওয়াত, দোয়া, কান্নাকাটি করতে থাকেন। এই কথাটা আপনি বুঝছেন না? আপনারা বলেন না, বুঝছেন কিনা বলেন? এইটা আর কত বছর বুঝাইতে পারবো? না বুঝার কি আছে? না বুঝার কি আছে? এটা এটা তো আপনি বুঝছেনই, তো এখন আপনি পালন করেন, এবছর পালন করেন, আপনি ইবাদত করে আপনি সাজান। মানুষ নিজেই তো নিজের কাজের পরিকল্পনা করে, করে না বলেন না? তা আপনি পরিকল্পনা করেন, আপনি ইফতার করবেন কখন, ইফতারের পরে মাগরিব থেকে এশা আপনি কি করবেন, এশার পরে এরপরে আপনি খানা খাবেন কখন, সেহরি খাইবেন কখন, মসজিদে কতক্ষণ থাকতে চাচ্ছেন থাকেন, আপনি কতক্ষণ থাকেন মসজিদে, আপনার জায়গায় আপনি থাকেন, ওইদিকে ওনার জায়গায় উনি কাঁদুক আপনি জিকির করেন, উনি তেলাওয়াত করুক আপনি সেজদা করেন। কথা বোঝেন নাই আমার? করেন, আপনার যার যেটা ভালো লাগে করেন। ফজর পর্যন্ত মন চাইলে একটু বিশ্রাম করেন, আবার উঠেন, আবার জাগেন, আবার আল্লাহকে ডাকেন। অসুবিধা কোথায়? কথা বলেন না, অসুবিধা কোথায়? আফসোসের বিষয় আমরা বুঝছি কি এটা একটা অনুষ্ঠান, এটা একটা উৎসব, এটা উৎসব। 12 লাখ খিচুড়ি, 12 লাখ, এরপর সবগুলো দেওয়ার পরেও এরপরেও কমপক্ষে আরো 100 লোক দাঁড়ায় রয়েছে, এরা বিরিয়ানি দিচ্ছে। আমি ওই দিন বেটা এই বুড়িচঙ্গের জায়গায় 40 মিনিট দেখলাম বিরিয়ানি, আমি বসে রইলাম মিয়া, মুনাজাত করি নাই, এতগুলো মানুষের দিল বিরিয়ানি। ওমা এরপরে মুনাজাতের পরে দেখি না হতো আরো 200-400 মানুষ দাঁড়ায়। এগুলো কি জিন না ভূত? তাহলে আগে দিল কারে? তাই করে ইনসাফের কথা বলে, তাইলে বাপ বিষয় তো এটা না, বিষয় হলো ইবাদত। বিষয় কি বলেন না? ইবাদত। অতএব মাহে রমজান আমাদের সামনে, রমজান তো আছেই। আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, প্রত্যেকে ইনশাআল্লাহ আপনারা
আগামীকালকে রাত্রে ইবাদত করবেন। কি করবেন বলেন? ইনশাআল্লাহ বলেন না কি করবেন? পরের দিন রোজা রাখবেন। সবচেয়ে উত্তম 3 দিন রোজা রাখলে, এই জন্য আমরা আজকের থেকে শুরু করছি। আলহামদুলিল্লাহ আজকে বৃহস্পতিবার রোজা রাখছি, কালকে শুক্রবারের রোজাও রাখবো, শনিবারের রোজাও রাখবো। ইচ্ছা করলে আরো 2 দিন বাড়াইয়া রাখেন, 5 দিন রোজা রাখেন, 7 দিন রোজা রাখেন। যেটা আমল এইটা কইলে এদিকে এদিকে বেহা হয়। আসলে রাখলে তো ভালো আছে, শরীরে কুলায় না, বিড়ি খাইতে গেলে শরীরে কুলা বইয়া বইয়া চা দোয়ানি কম পারন আর লম্বা লম্বা শিহুলি কম, এটা তো ভালো পারে না। এটা আবার আপনার বয়স 60, এমনি নামাজ রোজার কথা বলেন, এই বয়স আসলে চা দোয়ানি কিতা করেন? বয়স হয়ে গেছে 60, এখনো চা দোকানে নর্তকীর ছবি, টেলিভিশনের বেড়ি দেখেন কেন? লজ্জা করেন আমি আপনার? ওই বুড়া মানুষ বেশ শরম যে বুড়া হয়ে যাওয়ার পরেও এখনো নারী দেখে, এখনো ছবি দেখে, এখনো নর্তকী দেখে, এখনো নর্ত টেলিভিশন দেখে। আপনার লজ্জা বলতে শরম বলতে কিচ্ছু নাই। বেহায়া মানুষ, বেহায়া, বেশ শরম বুড়া। খামখেয়ালি মনে করছেন আখিরাত, কবরের কথা এখনো মনে হয় নাই? 60 বছরেও কবর মনে পড়ে নাই? বলেন, ইনসাফ করেন, কখন মনে পড়বে কবরের কথা, আখিরাতের কথা? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। অতএব আমি আপনাদের কাছে স্পষ্ট বললাম, আপনারা প্রত্যেকে ইনশাআল্লাহ ইবাদত করবেন। কি করবেন বলেন? নওজোয়ান ভাই, তোমাদের কাছে বন্ধু, তুমি আমার ছোট ভাই, তুমি আমার সন্তান। আমারও সন্তান আছে, 15 বছর 16 বছর হয়ে গেছে। অতএব 15-16 বছরে তোমরা আমার সন্তান, এর চাইতে একটু বড় হইলে তুমি আমার ছোট ভাই। প্রিয় ভাই আমার, নষ্ট হয়েও না, চরিত্রহীন হয়েও না বাপ, জিন্দেগিটা নষ্ট করেও না বাপ। একদিন আফসোস করবা, আজ হয়তো কেউ ফেরায় না তোমারে, এই জন্য তুমি রঙ্গরসে আছো, কিন্তু একদিন সত্যি সত্যি তোমাকে ফিরতেই হবে। হয় বৃদ্ধকালীন শরীর তোমারে দুর্বল করে দিবে, নয়তো কোনো রোগ সুখ তোমারে দুর্বল করে দিবে, নয়তো মৃত্যু তোমারে থামাই দিবে। তোমাকে বরণ করতেই হবে। হয় তুমি মরে যাবা, নয় তুমি বুড়া হয়ে যাবা, নয় তুমি এমন কোন মারাত্মক রোগে আক্রান্ত হবা যে রোগ আর তোমাকে সোজা হতে দিবে। অতএব প্রিয় বন্ধু, নষ্ট হইও না, চরিত্রহীন হইও না। চলো আগামীকালকেই শবে বরাত, আল্লাহ যদি হায়াত দেয়, কালকে রাতেই নিজে দোয়া, নিজের কান্না নিজে কাঁদো, নিজের দোয়া নিজে করো, আল্লাহর কাছে বলতে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যেও বলছেন, এটা কোরআন শরীফের স্পষ্ট আয়াত। আল্লাহ তাআলা বলেন, জমিনের মধ্যে যখন তোমাদেরকে নেক কাজের মজলিসে বলা হয় একটু জায়গা ছেড়ে দিতে, প্রশস্ত করে দিতে, তো তোমরা জায়গা দিও। আল্লাহ বলেন, আমি তোমাদের অন্তর প্রশস্ত করে দেব। এজন্য এটা অনেক বড় একটা নেকির কাজ। অন্যের জন্য জায়গা ছেড়ে দিলে আল্লাহ তাআলা দিল বড় করে দেয় এবং আখিরাতে জায়গা দেয়। এজন্য এটা বহুত বড় নেকির কাজ। দুনিয়া ছেড়ে দিলে কোনো সমস্যা হয় না, দুনিয়া ছেড়ে দিলে লস, আখিরাত ছুটে গেলে লস। দুনিয়া 2 শতক 4 শতক ছুটে গেলে তেমন কিছু যায় আসে না। দুনিয়া এমনিতেই ছেড়ে দিতে হবে। সেখানে আমরা ইচ্ছা করে যদি আল্লাহর জন্য কেউ ছেড়ে দেয়, তাহলে আরো বেশি বড়। দ্বিতীয় কথা হলো, প্রত্যেকে উপরে নিচে ডানে বামে স্টেজে নিচে সবাই হাতে ধরা মোবাইল নামা। একটা ব্যক্তি একদম স্পষ্ট নিষেধ করলাম, কেউ হাতে ধরে কোন রকম ভিডিও রেকর্ডিং করা যাবে না। আমি নিষেধ করলাম, যার এটা পছন্দ না হবে সে চলে গেলে ভালো, আমি নারে উঠায় দেব। ধমক দিলে কিন্তু ভাইয়া বেইজ্জতি হবে। এজন্য মেহেরবানি করে আমি নিষেধ করলাম, একজনও হাতে ধরে কোনো মোবাইল ভিডিও কিংবা রেকর্ড করা যাবে। স্বেচ্ছাসেবক ভাই, তোমরা দেখো, তোমরা বুঝায় বলো এটা যেন না করে, খুবভাবেই না। এতে করে দিল জমে না। সমস্যা হলো কোনো কথা দিলে ঢুকে না, মনোযোগ হয় না। আমার কথা হলো, আমি আশা, এটাও কষ্টকর। আমি এসে ইফতার করছি, সারাদিন রোজা রাখছি, তাইলে এরপরও কোনো 1 মিনিট বিশ্রাম করি না, ইফতার করি
আসলাম এখানে। এই জন্য আমরা যারা আসছি সবাই কষ্ট করে আসছি। তোমরা যারা পড়ছো, ছেলেরা, নওজোয়ান, তোমরাও দৌড়াই আসছো, আল্লাহর কথা শুনতেই আসছো, আল্লাহর জন্যই আসছো। সেটা যেন কাজে লাগে। 5 মিনিট হোক, 50 মিনিট হোক, আধা ঘন্টা হোক, আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনতে হয়। এটা আদব, আল্লাহর আদেশ। ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ তাআলা বলেন, আমার কোরআন যখন পড়া হয় তো তোমাদের দায়িত্ব হচ্ছে দুইটা। ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, তোমরা শতভাগ মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো। লাআল্লাকুম তুরহামুন, আল্লাহ তাআলা বলেন এতে অবশ্যই তোমাদের উপর রহমত বর্ষিত হবে। তাইলে আল্লাহ তাআলার ওয়াদায় কোন বান্দা যদি আল্লাহর কথা মনোযোগ দিয়ে কান লাগিয়ে শুনে এবং চুপ থেকে শুনে, তো আল্লাহ তাআলা অবশ্যই তার উপরে রহমত বর্ষিত করে। আর এই আয়াতের তাফসীরের মধ্যে আছে রহমত বর্ষিত হবে মানে হলো আল্লাহ তাআলা তাকে তার হুকুম পালনের তৌফিক দান করবে। আসলে এই বাস্তবতা হলো এই যে আমাদের নামাজ ছুটে যায়। কেন ছুটে যায়? যে নামাজ পড়তে পারে না সে কেন পারে না? যে আল্লাহকে ডাকতে পারে না কেন ডাকতে পারে না? তার তো জবান আছে, তার তো শরীর আছে, তার রুকু করার, সিজদা করার মতো সামর্থ্য তো আছে, কেন পারে না? দিনের পর দিন যার নামাজ পড়ার সুযোগ হয় না কেন? এটার মূল একটা কারণ এটা যে আল্লাহ তাআলা তৌফিক না দিলে বান্দা আল্লাহকে সিজদাও করতে পারে, আল্লাহকে ডাকতেও পারে, আল্লাহ পাকের সাহায্য লাগে, আল্লাহ তাআলার তৌফিক লাগে। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু আমলের ক্ষেত্রে দোয়া করতেন, আল্লাহুম্মা ওয়াফফিকনি, আল্লাহ আমাকে তৌফিক দেন, আল্লাহুম্মা আইননি, আল্লাহ আমাকে আপনি সাহায্য করেন, আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়া, আল্লাহ আপনি আমার অন্তরে তাকওয়া দান করেন। এইভাবে আল্লাহ তাআলার কাছে চাই, আল্লাহ আমি আপনার ভালোবাসা চাই, আমি তাকওয়া চাই, আল্লাহ আমি আপনার নাফরমানি থেকে বাঁচতে চাই, আল্লাহ আমি আপনার ইবাদত করার জন্য সাহায্য চাই, আল্লাহ আমি আপনার বন্দেগী করার জন্য তৌফিক চাই। তাহলে আল্লাহ তাআলা কাছে তৌফিক চাইতে হবে। আল্লাহ না দিলে বান্দা পারে না। কোরআন শরীফে আছে ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু মা যাকা মিনকুম মিন আহাদিন আবাদা। আল্লাহ তাআলা বলেন যদি আল্লাহ তাআলার দয়া এবং অনুগ্রহ না হয় তাহলে কেউই নিজেই নিজেকে পবিত্র করতে পারবে না। এই ছেলে তুমি বুঝছো বাংলা? তাহলে মোবাইল আবার আলগি দিলা কেন? ফাজলামি করো? হ্যাঁ, নস্কারি করলে একটা উঠো মিয়া, ফালতু কোথাকার। জি, তো আল্লাহ তাআলা বলেন আল্লাহর দয়া এবং অনুগ্রহ যদি না হয়, মা যাকা মিনকুম মিন আহাদিন আবাদা, তোমাদের কেউই নিজেকে নিজে পবিত্র করতে পারবে না। তাহলে আপনি যদি, আমরা যদি সিদ্ধান্ত নেই মনে মনে ভালো হয়ে যাবে, না হবে না। আল্লাহর তৌফিক লাগে, আল্লাহ তাআলার দয়া লাগে, দয়া লাগে। কতজনই তো কতজনকে বলে যে ভালো হয়ে যাও, বা পরে ব্যাগ আলগি যাবে, ভালো হবে নি কও ভালো, আসলে যেই সে, আসলে যেই সে। তাহলে বাস্তবতা হলো মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের তৌফিক লাগে, অনুগ্রহ। ওয়ালাকিন্নাল্লাহা ইউযাক্কি মান ইয়াশা, আল্লাহ তাআলা বলেন আল্লাহই যাকে ইচ্ছে করেন তাকে পবিত্র করে থাকেন। তাহলে পবিত্র উত্তম চরিত্র আল্লাহ তাআলা দান, আল্লাহ তৌফিক, আল্লাহ সুযোগ। কোরআন কারীমের মধ্যে আছে আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা ওয়া ইয়াহদি ইলাইহি মান ইউনীব। আল্লাহ যাকে ইচ্ছে করে তাকে একেবারে টেনে নিজের দিকে আকর্ষণ করে। সে চলতে চায় উল্টো দিকে, আল্লাহ নিজেই তাকে টেনে নিজের দিকে নিয়ে আসে। যেমন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, তিনি রওনা দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে, তো যাচ্ছে তো উল্টো পথে।
অর্থাৎ নবীজিকে হত্যা করে আল্লাহ তাআলা টেনে নিয়ে আসছেন ইমানের পথে। তো এই চলার পথেই আল্লাহ তাআলা ওনাকে ঈমান দান করছেন। তাহলে আল্লাহ তাআলা কোরআনে বলছেন, আমি অনেককেই ইচ্ছে করে আমার দিকে টেনে নিয়ে আসি। 100 খুনের আসামি, পরবর্তীতে দেখা গেছে আল্লাহ পাকের অনেক বড় বলি, অনেক মন্দ আখলাক, কিন্তু একটা সময় দেখা গেছে আল্লাহ চাইছে তো সে বহুত বড় আল্লাহ ওয়ালা হয়ে গেছে। এই জন্য আল্লাহ পাক অনেককে টেনে সরাসরি নিজের দিকে নিয়ে আসে। আবার অনেককে এই আয়াতের দ্বিতীয় অংশ হলো ওয়াহদি ইলাইহি মান ইউনীব, আর আল্লাহ তাআলা অনেককে যদি সে আল্লাহর দিকে একটু ঝুঁকে আসে, মানে একটু মনোযোগী হয়, একটু আন্তরিক হয়, একটু আগ্রহী হয়, আল্লাহ তাআলা তার চাইতে বেশি এগিয়ে হেদায়েত দিয়ে দেন। আল্লাহ যখন দেখে বান্দা আমার দিকে এক কদম আগাইছে, তো আল্লাহ তাআলা তার রহমত মাগফিরাত দিয়ে 10 কদম আগাইছে। এই জন্য 2 সূরত, কাউকে আল্লাহ ইচ্ছা করে একদম রাতারাতি আমূল পরিবর্তন করে দেয়। একেবারে নাফরমানি ছিল, আল্লাহ তাআলা পরিবর্তন করে আল্লাহ ওয়ালা বানায় দিয়েছে। আর অনেককে আল্লাহ তাআলা যদি সে আল্লাহর দিকে একটু ঝুঁকে আসে, আল্লাহ তাআলা তার চাইতে বেশি রহমত মাগফিরাত দিয়ে তাকে আল্লাহ তাআলা হেদায়েত দিয়ে দেন। তাহলে 2টাই সূরত। এই জন্য বললাম, আমরা যদি একটু আন্তরিক হই যে আমার আল্লাহর কথা আমার শোনা দরকার, কোরআন আমার জন্য, ইসলাম আমার জন্য, আমার আল্লাহ, আমার নবী, আমার রাসূল 23 বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার জন্য কান? আমার জন্য। 23 বছর কোরআনুল কারীম আল্লাহ তাআলা নাযিল করলেন, কার জন্য নাযিল? আমার জন্য নাযিল। ইসলাম আমার, কবর আমার, হাসর আমার, মিজান আমার, সিরাত আমার, আখিরাত আমার। প্রত্যেকেই লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াওমাইদিন শা'নুনি, আল্লাহ বলেন হাসরের ময়দানে প্রত্যেকেই নিজেকে নিয়েই ব্যস্ত থাকে, শুধুই নিজেকে নিয়েই ভাববে, ইয়া রাব্বি নাফসি নাফসি, আয় আল্লাহ আমাকে বাঁচা, আমাকে বাঁচা। হাদিসের মধ্যে আছে ইব্রাহিম আলাইহিস সালাম ওনার ছেলে ইসমাঈলকে দেখতে হাসরের মাঠে, কিন্তু ডাকবে। ইয়াকুব আলাইহিস সালাম ওনার ছেলে ইউসুফ আলাইহিস সালামকে দেখবে, কিন্তু ডাকবে। মুসা আলাইহিস সালাম ওনার মা বোনকে দেখবে, কিন্তু ডাকবে। শুধু বলবে এক কথা, ইয়া রাব্বি নাফসি নাফসি, আয় আল্লাহ আমাকে বাঁচা, আমাকে বাঁচা। তাইলে এই যে নিজের ফিকির, আমার কবর, আমার আখিরাত, আমার মিজান, আমার ফুলসিরাত, এটা এক চিরন্তন বাস্তবতা। দুনিয়া খাইয়া পড়া চলতেছি আমরা, নওজোয়ান বলেন আর বয়স্ক বলেন, এতটুকুতেই যদি নিজেকে তৃপ্ত মনে করেন, বোকামি। প্রতিনিয়ত চারদিকে মানুষ মৃত্যুবরণ করতেছে, তাহলে যারা মরতেছে কেউ মরতে চায় নাই, কেউ থাকতেও পারে। এক অদৃশ্য মালিক তাদেরকে নিয়ে যাচ্ছে, তাহলে তিনি যেহেতু নিয়েই যাচ্ছেন, আমাকেও নিয়ে যান। এটাই সত্য, এটাই চিরন্তন বাস্তবতা, এটাই চূড়ান্ত সত্য। হাসলেও মরে যাবেন, কাঁদলেও মরে যাবেন, সুখে থাকলেও মরে যাবেন, দুঃখে থাকলেও মরে যাবেন। রাজপ্রাসাদ আর অট্টালিকার লোকটাও মরে যাবে, জীর্ণ কুঠির কুড়ে ঘরের লোকটাও মরে যাবে। অতএব এটা ভাবা উচিত। আমি শুরুর কথা এটাই, যেটা আমাকে গ্রহণ করতেই হবে, যেই মৃত্যু আমাকে বরণ করতেই হবে, যেই কবরে আমাকে পৌঁছতেই হবে, সেটাকে পাশ কাটাইয়া দেওয়া উচিত। সুযোগ নাই যে তার চাইতে উচিত, বরং এটার মোকাবেলা, অর্থাৎ এটার জন্য প্রস্তুতি। আমাকে কবরের মুখোমুখি হইতেই হবে, অতএব আমার উচিত কবরের প্রস্তুতি না। আমাকে যেহেতু মৃত্যুবরণ করতেই হবে, আমার উচিত মৃত্যুর প্রস্তুতি না। এখন যদি হয়তো না, আমার কাছে একটা ভিন্ন লাইন আছে, আপনাদের অনেকের জানা নাই, হয়তো আমার আছে, জানা আছে। মৃত্যু থেকে কিভাবে বাঁচতে হয়, কবর থেকে কিভাবে বাঁচতে হয়, ঠিক আছে ভাই, তাহলে তুমি তো একটা নিশ্চিত হইছো। আমার কাছে তো এমন কোন পথ নাই, আমি তো এমন কথা দেখি নাই, শুনি নাই। এই জন্য কিশোর নওজোয়ান ভাইয়া, তোমাদেরকেও বলি, এই বয়সেও মানুষ কবরে যায়,
মরে গেলে পৃথিবী কেউ মনে রাখবে না, কেউ কাউরে খোঁজে, কারোর জন্য কেউ থামে না, পৃথিবী চলতেই থাকে। তোমার আমার যেদিন মৃত্যু হবে সেদিনও সূর্য উঠবে, চাঁদ, গাড়ি ঘোড়া, দোকানপাট, বাজার, ব্যবসা সব চলবে, কিচ্ছু থামবে না, কিচ্ছু থামবে না। মানুষে একটু সামান্য হয়তো আহা ও আচ্ছা মারা গেছে এই দুইবার একবার বলে, এরপরে আর পারত কে কার কথা স্বার্থপর এই দুনিয়া কাউকে মনে রাখে না, কাউকে। সামনের গাড়ি অ্যাক্সিডেন্ট করলেও পিছনের গাড়ি থেমে যায়, সাইডে দিয়ে যায়। রক্তাক্ত লাশ রাস্তার মধ্যে পড়ে থাকলেও মানুষ থেমে যায়, এক নজর হয়তো তাকাইছে, ঠিকই চলে গেছে। কারো হাতে সময় নাই, সবাই ব্যস্ত, প্রত্যেকেই প্রত্যেকের আপন জায়গায় কিছু না কিছু করতেছে। এই জন্য দোস্ত আমার, বন্ধু আমার, আশেপাশের মানুষ কি বলবে, কি শুনবে, অন্যের খুশি, অন্যের মনের ইচ্ছা আকাঙ্ক্ষা পূরণ করার জন্য বন্ধুদের আবদার, দোস্তদের আবদার, ছেলের আবদার, মেয়ের আবদার, ক্লাসমেটের আবদার, সহপাঠীর আবদার, এসব রক্ষা করতে করতে যদি নিজের কবর, নিজের আখেরাত বরবাদ করে ফেলি, আল্লাহর কসম এটা বুদ্ধিমানের কাজ। এটা ইনসাফ হবে না ভাই। তোমার মৃত্যুর সাথে বন্ধুদের মৃত্যু হবে না, তোমার অ্যাক্সিডেন্টে বন্ধুদের অ্যাক্সিডেন্ট হবে না। এই জন্য আমি প্রত্যেকের কাছে অনুরোধ করলাম, যে বুঝলো, আমরা অসুবিধা নাই, আমাদের মাকসাদ বলে যাও। দিবানিশি আমরা বলতেছি, বলার চেষ্টা করতেছি, বুঝাইবার চেষ্টা করতেছি, এর মধ্যে দিয়েই আল্লাহর ফয়সালা যাও। আল্লাহ বলছে মানুষের এই দুই অংশই হবে, কেউ হবে সৌভাগ্যবান, কেউ হবে দুর্ভাগ্য। ফয়সালা আসমান, ফয়সালা আসমান, আমাদের দায়িত্ব শুধু বলে দাও, ইন্না আলাইকা ইল্লাল বালাগ। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেন, আপনার দায়িত্ব শুধুই কেবল পূর্ণভাবে পৌঁছিয়ে দাও, পৌঁছিয়ে দাও, পূর্ণ পৌঁছিয়ে দেওয়া দায়িত্ব। ওমা আলাইনা ইল্লাল বালাগ। নবীরা বলতেন, হে আমার জাতি, এর চাইতে বেশি আর কোনো ক্ষমতা আমাদের নাই, বরং আমাদের সবটুকু ক্ষমতা হলো যে আমরা তোমাদের কাছে আল্লাহর বাণী শতভাগ পৌঁছিয়ে দিলাম। ইল্লাল বালাগ, পৌঁছিয়ে দিলাম। ইন উরিদু ইল্লাল ইসলাহা মাসতাতা'তু ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ বলেন, নবীরা বলতেন, হে আমার জাতি, দিবানিশি তোমাদেরকে আল্লাহর দিকে ডেকে উদ্দেশ্য কেবল একটাই, সাধ্যের সবটুকু দিয়ে তোমাদের সংশোধন, তোমাদের কবর সুন্দর হোক, আখিরাত সুন্দর হোক, পরকাল সুন্দর হোক, তোমরা জাহান্নাম থেকে বেঁচে যাও, তোমরা জান্নাতের অধিকারী হও। এই মাকসাদ, আর কিছুই না। তবে আমার তৌফীকি বিল্লাহ, তবে হ্যাঁ, আমার যোগ্যতায় কিছুই হবে না, যা হবে সে তো আল্লাহ তাআলার তৌফিকে। কার তৌফিকে হবে? আল্লাহ তাআলার তৌফিক। কারো কোনো যোগ্য